যারা এইচএসসি 2026 পরীক্ষা দিচ্ছ, তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিভাবে হবে, কোন কোন বিষয়গুলো যদি তুমি ফলো করো 25-25 পাবে, A to Z তোমাদেরকে জানিয়ে দেবো। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের কিন্তু বোর্ড থেকে নির্দেশনা রয়েছে, তারা বেশ কিছু নির্দেশনা রয়েছে। তো তোমাদের কোন সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা হবে, কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কবে হবে, তোমাদের এইচএসসি 2026 ব্যবহারিক পরীক্ষাগুলো 15 আগস্টের মধ্যে শেষ করতে হবে, এটা কিন্তু রুটিন অনুযায়ী রয়েছে। তবে চট্টগ্রাম বোর্ড তারা পরবর্তীতে বন্যার কারণে তাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল, এই কারণে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শুধু 18 আগস্ট পর্যন্ত হবে, বাকি অন্যান্য বোর্ডগুলো 15 আগস্টের মধ্যে শেষ করতে হবে। আর তোমাদের কোন সাবজেক্টের পরীক্ষাগুলো কবে হবে, এটা তোমাদের যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রে নোটিশ দেবে, সেই নোটিশ অনুযায়ী হবে। অর্থাৎ এক কেন্দ্রে কোনো দিন হবে তথ্য প্রযুক্তি, কোনো একদিন হবে পদার্থ রসায়ন, এভাবে আলাদা আলাদা তারিখ অনুযায়ী হবে। এক কেন্দ্রের সাথে আরেক কেন্দ্রে কিন্তু তারিখ নাও মিলতে পারে। সুতরাং তোমাদের যে কেন্দ্রে পরীক্ষাটা পড়েছিল সেই কেন্দ্রে নোটিশ দেবে, সেটা একটু খেয়াল করে দেখবে শিক্ষার্থী। আর এক্ষেত্রে তোমাদের ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষার যে নাম্বারটা, যেটা নিয়ে বোর্ড জানিয়েছে যে তোমাদের যে পরীক্ষণ, অর্থাৎ তোমাদের একটা খাতায় একটা পরীক্ষণ তোমাদেরকে পরীক্ষা হলে লিখতে দেবে, যেটার অবস্থা হবে 17 নম্বর। এখানে তোমাদের ওই পরীক্ষণটা লেখার জন্য 3 মার্ক থাকবে, ছক এবং উপাত্তের জন্য 7 মার্ক, সেটা যদি কোনো হিসাব থাকে সেক্ষেত্রে তোমাদের 2 মার্ক থাকবে, ফলাফলের জন্য 2 মার্ক থাকবে এবং বিশ্লেষণের জন্য 2 মার্ক থাকবে। এভাবে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো হবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা, তোমরা যে খাতাটা বানিয়েছো তার জন্য 3 মার্ক রাখা হয়েছে। আর সেই সাথে তোমাদের মৌখিক পরীক্ষা থাকবে, যেখানে তোমাদের 5 মার্ক রাখা হবে শিক্ষার্থী। এটা তোমাদের মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষার যে নাম্বার, সেই নাম্বারটা। তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কিভাবে হবে, দেখো শিক্ষার্থী, তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেটা বানিয়েছো, তো যে খাতাটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতা বানিয়েছো, সেখান থেকে তোমাদের যে কোনো একটা পরীক্ষণ ওখানে লিখতে দেবে। আর এই পরীক্ষা অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যে সাবজেক্টই হোক না কেন, তার আগে অবশ্যই তোমার প্র্যাকটিক্যাল খাতাটা তোমার যে কলেজের শিক্ষকরা রয়েছে, তোমার কলেজের শিক্ষককে দিয়ে অবশ্যই স্বাক্ষর করিয়ে নেবে। যদি এটা ভুল করো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। সুতরাং এই স্বাক্ষর করার বিষয়টা অবশ্যই মনে করে তোমার কলেজে শিক্ষকদের থেকে করিয়ে ফেলবে শিক্ষার্থী। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এইচএসসি যে ব্যবহারিক পরীক্ষা, এখানে যে একটা খাতা দেবে তোমাদের বোর্ড থেকে, যেটা তোমাদের পরীক্ষা হলে গিয়ে পাবে, সেই খাতায় এবং সেই সাথে তোমাদের একটা প্রশ্ন দিবে। সেই প্রশ্নে তোমাদের যে পরীক্ষণ বা চিত্রটা লিখতে দেবে, সেটা তোমাদের অনেক কেন্দ্রে ব্যবহারিক খাতাটা দেখে লিখতে দেবে, আবার অনেক কেন্দ্রে ব্যবহারিক খাতা কিন্তু নাও দেখে লিখতে হতে পারে। সুতরাং তোমাদের কিন্তু না দেখে লেখার প্র্যাকটিসটাও রাখতে হবে, কারণ অনেক কেন্দ্রে অনেক শিক্ষকরা ব্যবহারিক খাতা তোমাদেরকে দেখে লিখতে দেয় না, আবার অনেক কেন্দ্রে দেখে লিখতে দেয়। আর এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যদি মৌখিক পরীক্ষা নেয়, সাধারণত মৌখিক পরীক্ষা খুব কম নিয়ে থাকে, যদি নিয়ে থাকে সেক্ষেত্রে 1-2টা শর্ট প্রশ্ন, খুব বেসিক প্রশ্ন করে থাকে তোমাদের সাবজেক্ট সম্পর্কে। আর মোটামুটি তুমি যদি উপস্থিত থেকে ভালো মতো পরীক্ষা দিতে পারো, তাহলে 25-25 নাম্বার পাবে, এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই। এই বিষয়টা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।